কিছু না করলে সাজা, বিনা পয়সায় সাজা। কিছু করলে না সাজা দিলে ফায়দা হবে। মেয়েটির মা বলেছিলেন যে মেয়েটিকে যখন জিজ্ঞেস করে ঘটনার ব্যাপারে, মেয়েটির বয়স তখন 16 বছর ছিল। তখন মেয়েটি জানায় তার দিদিমার সঙ্গে সে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল এবং সেখানে এই আসামি তাকে ডেকে নিয়ে যায়, একজন আসামি তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং তাদের সেই দৃশ্যটি তারা মোবাইলে বন্দি করে রাখে এবং তারপর সেই ছবিটি তার এক বন্ধু আরেক আসামি তাকে পাঠিয়ে দেয় এবং তারা দুজন সেই মোবাইলের ছবিগুলো দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করত এবং দিনের পর দিন তারা দুজন মেয়েটিকে ধর্ষণ করত এবং তার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তীকালে এই কেসে পুলিশ তদন্ত করে চার্জশিট দাখিল করে। এই কেসে টোটাল 12 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য প্রদান করবার পরে পুলিশ এই কেসে ভিকটিম গার্ল যেহেতু অন্তঃসত্ত্বা ছিল সেই জন্য তার ডিএনএ টেস্ট করা হয় এবং ডিএনএ টেস্টের রিপোর্ট কোর্টে চলে আসে মহামান্য আদালতের কাছে। ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ ছিল এবং সেই কারণে মহামান্য আদালত উভয় পক্ষের সাক্ষী শেষ হওয়ার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পরে আজকে এই কেসে যে দুজন আসামি রয়েছেন, কৃষ্ণা মাহালি তাকে 25 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা এবং অন্য একজন যে আসামি রয়েছেন অমিত মাহালি অ্যালিয়াস সদরু, তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা এবং ভিকটিমকে 6 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। কিছু করলে না সাজা দিলে ফায়দা হবে।